আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার তারিফুল ইসলাম, সিও কিস্টোন ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্সি। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান, মেম্বার অফ আইইবি। আসসালামু আলাইকুম। আমি শাহ মোহাম্মদ ফাইয়াজ হোসেন পারভেজ, প্রজেক্ট আর্কিটেক্ট, কেডিসি সালেহা মহল। হ্যালো, আমি সৌমিক মঞ্জুর সোমু, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং, কেডিসি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বাইজিদ খান। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার তারিফুল ইসলাম, সিও কিস্টোন ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্সি। আমাদের প্রজেক্ট কেডিসি সালেহা মহল, এই প্রজেক্টে আজকে আমরা তৃতীয় তলার ছাদ ঢালাই করতে যাচ্ছি। আমরা এখানে সমস্ত কাজ আমরা প্রপার ইঞ্জিনিয়ারিং সুপারভিশনে আমরা করতে পারছি এবং এটা আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করি যেন আমাদের কোয়ালিটিতে কোনো প্রকারের কোনো ছাড় না হয় এবং সর্বোচ্চ মানের কোয়ালিটির যেন এটা একটি কাজ হয়। বাংলাদেশের এক্সপেক্টে আমরা সর্বোচ্চ মানের ম্যাটেরিয়ালস দিয়ে এই লাক্সারিয়াস প্রজেক্টটা আমরা কাজ চলমান রেখেছি। আমরা এখানে সর্বোচ্চ মানের ম্যাটেরিয়ালস, সিমেন্ট সর্বোচ্চ মানের, রড, বিএসআরএম, পাথর এবং আমাদের যে ওয়ার্কম্যানশিপটা এটাও আমরা সর্বোচ্চ মানের কোয়ালিটি এনশিওর করতেছি। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020-তে যেভাবে বলা আছে যে রডের ডেভেলপমেন্ট যেভাবে হবে আমরা সেভাবে কাজটা করতেছি এবং এখানে যত প্রকারের কোডে যে সিসমিক ডিটেলিং অর্থাৎ আর্থকোয়েক বা ভূমিকম্পের জন্য যে আমাদের স্পেশাল ডিটেলিংগুলো আছে বা যেগুলো কোডে ফলো করতে বলা হয়েছে, আমরা সমস্ত কিছুই এখানে সঠিকভাবে সেই জিনিসগুলো ফলো করে আমরা এই কাজটা করতেছি। আমাদের ডে 1 থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা যত কাজ করছি আমরা সর্বোচ্চ মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করে এবং সর্বোচ্চ মানের কোয়ালিটি এনশিওর করছি এবং এখানে আমাদের ওয়ার্কম্যানশিপটাও হচ্ছে সর্বোচ্চ মানের। আমরা এখানে প্রত্যেকটা কাজেই আমরা চেকলিস্ট ফলো করে করতেছি এবং প্রতিটা কাজ আমরা প্রপারভাবে চেকিং করতেছি। তারপরে একটা কাজ আমরা কমপ্লিট হিসেবে আমরা সেটাকে ঘোষণা করতেছি। আজকে আমাদের এই ছাদটা ঢালাই হচ্ছে এবং এই ছাদটা ঢালাইয়ের দিনে আমি নিজে থেকে আমি সব কিছু তদারকি করতেছি এবং কোনো প্রকারের যেন কোনো দিকে কোনো সমস্যা না হয়। ভাইব্রেটর থেকে শুরু করে রডের প্লেসমেন্ট এবং শাটারিং প্রত্যেকটা জিনিসেই আমরা সর্বোচ্চ কোয়ালিটি এনশিওর করতেছি। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের এই প্রজেক্টে আমরা যে কাভারিং ব্লকটা ইউজ করতেছি, নর্মালি এই কাভারিং ব্লকটা অনেকে হয়তোবা এতটা গুরুত্ব দেয় না, কিন্তু আমাদের এই প্রজেক্টে এই কাভারিং ব্লকটা পর্যন্ত আমরা সর্বোচ্চ মানের ব্যবহার করতেছি। সে থেকে আপনারা অবশ্যই একটা ধারণা পাবেন যে আমরা কোয়ালিটির বিষয়ে কতটা আমাদের ডেডিকেশন আছে। তা আমরা আশা রাখতেছি এই প্রজেক্টটা রংপুর শহরের মধ্যে একটা ভালো প্রজেক্ট হতে যাচ্ছে এবং এখানে যে কাজের যে গুণগত মান এবং যে ম্যাটেরিয়ালসের যে গুণগত মান এটা বাংলাদেশের এক্সপেক্টে সর্বোচ্চ মানের। আশা রাখি এখানে যারা ফ্ল্যাট ক্রয় করবেন এবং আমাদের যারা ফ্ল্যাট ক্রয় করেছেন ইতিমধ্যে তারা আশা রাখি ভালো একটা ফ্ল্যাট পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান, মেম্বার অফ আইইবি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, কিস্টোন ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্সি। আমি আজকে মূলত যে ব্যাপারে কথা বলতেছি সেটা হচ্ছে যে একটা বিল্ডিংয়ের কাঠামোগত দিক নিয়ে। একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারাল যখনই আমাদের কাছে চলে আসবে যে স্ট্রাকচার বিষয়টা কী, তখনই আমাদের প্রথমে চিন্তা করতে হবে আমরা কোন ব্র্যান্ডের রিবার ইউজ করতেছি। সেক্ষেত্রে আমাদের কোম্পানি কিস্টোন ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্সি আমরা রংপুর ধাপে যে বিল্ডিংটা করতে যাচ্ছি বা করতেছি সেখানে আমরা বিএসআরএমের 500W এই রডটা ইউজ করতেছি এবং এই রডটা ইউজ করার ক্ষেত্রে আমাদের মিস্ত্রিরা কিভাবে কাজ করতেছে সেক্ষেত্রে আমরা 100% সতর্কতা অবলম্বন করতেছি। সেক্ষেত্রে দেখা গেল যে
আমাদের বিভিন্ন ধরনের মাটাম, বিভিন্ন ধরনের হুক, এগুলো যাতে সঠিকভাবে সঠিক নিয়মে করা হয় সেদিকটা আমরা বিবেচনা করতেছি এবং মাঠ পর্যায়ে সবসময় তদারকি করতেছি। এক্ষেত্রে আমি আরও বলতে পারি, আমাদের যে এখানে আমরা সিমেন্ট ইউজ করতেছি, আমাদের সিমেন্টটা হচ্ছে এনসি কোম্পানি থেকে অনেক ভালো মানের একটা সিমেন্ট আমরা ইউজ করতেছি। তারপরে দেখা যাচ্ছে যে আমরা যখন স্ল্যাব কাস্টিং করি, স্ল্যাব কাস্টিং করার ক্ষেত্রে আমাদের পাথর, আমাদের বালি, আমরা যেমন বালি হচ্ছে 2.5 FM এর বালি ইউজ করতেছি, পাথর 3-4 সাইজ, আবার তার সাথে হচ্ছে 1/2 ইঞ্চি 1/4 সাইজের পাথর ইউজ করতেছি। সেক্ষেত্রে আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে আমরা জিনিসগুলো মেনটেন করতেছি। মানে আমাদের এখানে আমাদের এমডি স্যার, উনি নিজেও একজন বুয়েট ইঞ্জিনিয়ার, উনি আমাদের কাজের ক্ষেত্রে সব সময় উনি গুণগত মানটাই মেনটেন করতে বলে। উনি নিজেই আমাকে সব সময় পরামর্শ দেয় এবং নিজেই সব সময় এসে তদারকি করে। আমাদের প্রজেক্টে মাঠ পর্যায়ে উনি নিজে এসে সব সময় সব কিছু চেক করে এবং আমরা চেকলিস্ট মেনটেন করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য সাধারণ বিল্ডিংয়ে যে রুলসগুলা মেনটেন করে না, আমরা তার থেকেও মোটামুটি ভালো মানের কাজ করতেছি। আমাদের বিল্ডিংয়ে দেখা গেল যে বিভিন্ন ধরনের ভয়েড, বিভিন্ন ধরনের ডাক, যেমন হচ্ছে প্লাম্বিংয়ের জন্য আমরা সঠিকভাবে প্লাম্বিংয়ের বিভিন্ন পয়েন্ট দিয়ে রেখেছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দ্বারা এবং অভিজ্ঞ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দ্বারা আমাদের সবগুলো পয়েন্ট সঠিকভাবে করা হয়েছে। এখানে আরও বলতে গেলে যে আমাদের বিভিন্ন পার্টের জন্য আলাদা আলাদা ইঞ্জিনিয়ার, যেমন স্ট্রাকচারের জন্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে প্লাম্বিংয়ের জন্য প্লাম্বিং ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে যে আমাদের ইলেকট্রিক্যালের কাজের জন্য ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট কাজের জন্য আর্কিটেকচার দ্বারা আমরা বিল্ডিংটাকে সুসজ্জিত করে যাচ্ছি। সেক্ষেত্রে আমি বলবো আমাদের এই বিল্ডিং গুণগত মানের দিকে, মানে আমি যেহেতু এখানে একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি, আমার কাছে 100%ই সুন্দর এবং সুসংগঠিতভাবে কাজটি সম্পাদন করা হচ্ছে। আপনারা যদি দেখতে যান, আমরা হচ্ছে যে আমাদের বিম থেকে শুরু করে বিম, কলাম, স্ল্যাবের যে রিং করছি আমরা, স্ল্যাবের হচ্ছে যে প্রত্যেকটা মেইন বার আমরা স্ল্যাবের শেষ অংশে আমরা হচ্ছে হুক করে দিয়েছি। সাধারণত এই হুকটা কেউ স্ল্যাবে দেয় না, কিন্তু আমরা ভূমিকম্পর কথা চিন্তা করে যাতে আমাদের এই স্ল্যাব এবং এই বিল্ডিং ভূমিকম্প সহনশীলতা হয়, এজন্য আমরা হচ্ছে যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলা অবলম্বন করেছি এবং ফলো করেছি। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের বিল্ডিংয়ের যে ভয়েড, আমাদের বিল্ডিংয়ের যে প্লাম্বিং পয়েন্ট, আমাদের বিল্ডিংয়ের যে ইলেকট্রিক ডার্ক, এ সব কিছুই সুন্দরভাবে সুসংগঠিতভাবে করা হয়েছে এবং আমাদের যে রেইনফল মানে পানি পাস করার জন্য আমাদের বারান্দায় আলাদা আলাদাভাবে প্লাম্বিং পয়েন্ট করা হয়েছে, যাতে বারান্দায় যখন কোনো পানি আসে সেই পানিটা সুন্দরভাবে নিচের দিকে প্রবাহিত হতে পারে, সেজন্য আমরা প্লাম্বিং পয়েন্ট করে দিয়েছি। আপনারা দেখবেন একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার জিনিসটা কত সুন্দর করা যায়, কত সুন্দরভাবে ডিজাইনের মধ্যে ফুটে তোলা যায়, আপনারা আমাদের এই বিল্ডিংয়ে না আসলে বা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। বিশেষ করে আমাদের ঢালাইয়ের সময়, আমাদের কাস্টিং যখন আমরা করি, এই কাস্টিংয়ের সময় আমরা 100% সব কিছু মেনটেন করেই আমরা কাস্টিং করি। যেমন আমাদের এখানে স্লাম পেস্ট পর্যন্ত আমরা করে থাকি, স্লাম পেস্ট, সিলিন্ডার এবং সব কিছুই, মানে যেটা না হলেই নয় একটা বিল্ডিংয়ের জন্য, স্ট্রাকচারের জন্য যা যা করা দরকার, যা যা প্রয়োজনীয়, আমরা সব কিছুই করে আসছি। সো সেক্ষেত্রে বলবো যে আলহামদুলিল্লাহ, আমি এখানে প্রাউড ফিল করতেছি যে এত সুন্দর একটা বিল্ডিংয়ে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি
এবং সেই সাথে আমার যে দিক নির্দেশক আমার বুয়েটের যে স্যার তারিকুল ইসলাম স্যার, উনি নিজেও একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। উনি ওনার দক্ষতা এবং মেধাকে কাজে লাগিয়ে কীভাবে একটা বিল্ডিংকে কীভাবে স্বয়ংসম্পূর্ণভাবে করা যায় সেই চিন্তাভাবনায় আমরা দিনরাত পরিশ্রম করে, নিরলস পরিশ্রম করে সুন্দরভাবে একটা বিল্ডিংয়ের অবকাঠামো তৈরি করতেছি। আসসালামু আলাইকুম, আমি শাহ মোহাম্মদ ফাইয়াজ হোসেন পারভেজ, প্রজেক্ট আর্কিটেক্ট, কেডিসি সালেহা মহল। আমরা যখন এই প্রজেক্টটা করি আর কি, এই প্রজেক্টটা করার আগে আমরা প্রজেক্টের লোকেশন নিয়ে আর কি চুজ করা নিয়ে আর কি চিন্তা ভাবনা করছি যে আমরা প্রজেক্টটা কোথায় করব। সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে ধাপ এরিয়া হচ্ছে রংপুরের একটা প্রাইম লোকেশন। এই লোকেশনটা আমরা ফার্স্ট চুজ করি। আমাদের এই লোকেশনের পাশেই হচ্ছে রংপুর জেলা স্কুল আছে, তারপর হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হসপিটাল আছে, রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আছে, আর তারপর হচ্ছে পাশেই আমাদের আপডেট ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাবেড হসপিটাল, বাংলাদেশ ব্যাংক আছে পাশেই। তারপর হচ্ছে বিল্ডিংয়ের যে ফেসিলিটিগুলো আছে, বিল্ডিংয়ের ফেসিলিটির মধ্যে আমাদের 2টা এন্ট্রি আছে, একটা এন্ট্রি একটা এক্সিট। গ্রাউন্ড ফ্লোরের মধ্যে হচ্ছে আমাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে, আমাদের 42টা পার্কিং আছে এবং হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল রুম আছে, সিকিউরিটি গার্ড রুম আছে, ড্রাইভার্স ওয়েটিং আছে, জেনারেটর আছে, সাব স্টেশন আছে এবং আমাদের বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে 2টা স্টেয়ার আছে, একটা ফায়ার স্টেয়ার, একটা কমন স্টেয়ার এবং 2টা লিফটের ব্যবস্থা আছে। আর আমরা ইউনিটগুলো যেভাবে আমাদের ডিজাইন করা আছে সেটা হচ্ছে প্রতিটা ইউনিটে একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিটের ডিভাইডেশন করা আছে এবং প্রতিটা ইউনিটে 3টা বেডরুম আছে, 2টা অ্যাটাচ টয়লেট এবং একটা কমন টয়লেট আছে, ড্রয়িং ডাইনিং স্পেস আছে এবং প্রতিটা কিচেনের সাথেই হচ্ছে বারান্দার ব্যবস্থা আছে। এবং আমাদের বিল্ডিংয়ের মধ্যে আমরা যে ওই প্রতিটা রুমের মধ্যে যে এসি আছে, এসির জন্য আমরা এসির ডাক্টের ব্যবস্থা করছি এবং টয়লেটের যে ডাক্টটা আছে ওটা আমরা ওই টয়লেটের যে পাইপটা, স্যানিটারি যে পাইপটা নামছে ওইটা আমরা ওই ডাক্টের মাধ্যমে স্যানিটারি পাইপটা আর কি সরিয়ে তুলছি। আর বারান্দার মধ্যে আমরা বারান্দার যে বৃষ্টির যে পানিটা পড়ে আর কি, ওই বৃষ্টির পানিটা আমরা হচ্ছে বারান্দার মধ্যে একটা ট্রাপ দিয়ে ওইটা হচ্ছে একটা ওয়ালের মাধ্যমে আমরা পাইপ দিয়ে ওর আর কি নামাই দিচ্ছি। আর হচ্ছে আমাদের রুফের মধ্যে যে ফেসিলিটিগুলো আছে, রুফের মধ্যে হচ্ছে কমিউনিটি স্পেস আছে, তারপর যে চাইল্ড প্লে জোন আছে, ওয়াকিং ট্র্যাক আছে। হ্যালো, আমি সৌমিক মঞ্জুর সোমু, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং কেডিসি। আমাদের চলমান প্রজেক্ট কেডিসি সালেহা মহল, অত্যন্ত প্রাইম লোকেশনে আমাদের এই প্রজেক্টটা চলমান। আমাদের প্রজেক্টটা মূলত G+8 9 তলা। তো আমাদের প্রজেক্টে মূলত ফ্ল্যাট সংখ্যা 48টি। আমাদের এই প্রজেক্টের রংপুর ধাবের মানে রংপুরের প্রাণকেন্দ্রে হওয়াতে আমাদের এই প্রজেক্টের সম্পর্কে ক্লায়েন্টের আমরা অনেক সাড়া পাচ্ছি। আমাদের এখানে ক্লায়েন্টের আমাদের প্রজেক্টের যেমন বৈশিষ্ট্য অনেক ভালো, আমাদের প্রজেক্টের সম্পূর্ণ ম্যাটেরিয়ালসগুলো কুয়েট থেকে টেস্ট করা এবং 100% আমরা আমাদের কোয়ালিটি ইনশিওর করে থাকি। সেই জন্য আমাদের ক্লায়েন্ট থেকে আমরা পর্যাপ্ত সাড়া পাচ্ছি। আমাদের এই সোসাইটিতে মূলত ম্যাক্সিমাম ডাক্তার, তারপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে ফ্ল্যাট নিয়ে থাকে, ফ্ল্যাট নিচ্ছে। আপনাদের আমন্ত্রণ থাকলেও আমাদের প্রজেক্টটা একবার সরাসরি ভিজিট করবেন। আমাদের প্রজেক্টের গুণাগুণ সম্পন্ন, আপনারা গুণাগুণগুলো আপনাদের নিজের চোখে দেখবেন। আমাদের প্রজেক্টটা কেমন আপনারা মতামত জানাবেন। ধন্যবাদ।